বিরোধী দল বেশি গোল খাচ্ছে আর সরকারি দল গোল দিচ্ছে। তারা বলে যে প্রজেক্টের বাইরে তারা কিছু খরচ করে না। এটা কোনো কথা হলো? যত মুসলিমকে তাদের কাছে পাঠালাম, একটা টাকাও তারা দিল না। ২৪ পরবর্তী রাজনীতিতে ইসলামপন্থীদের অবস্থান কোথায়? কেন পিছিয়ে পড়ছেন মূলধারার আলেমরা? জামায়াত, বিএনপি, কালামার পতাকা বিতর্ক এবং রাষ্ট্রচিন্তা থেকে শুরু করে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আজ কালবেলার সঙ্গে খোলামেলা আলাপ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আমির আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস। আমি আবু তালহা রায়হান আজকের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি। শায়েখ, শুরুতেই আমরা আপনার কাছে জানতে চাই, ২৪ পরবর্তী রাজনীতিতে ইসলামপন্থীদের কোনো ভুল আপনার চোখে পড়েছে কি না? আপনি একটা জটিল প্রশ্ন করেছেন। অবশ্যই এই বিষয়ে অনেক আমার টক শো কিংবা লেকচারগুলোতে আমি ব্যাখ্যা দিয়েছি। ভুল তো সূক্ষ্ম কোনো ভুল না, স্থূল ভুল হয়েছে। যেখানে ফেসিবাদের সময় সবচেয়ে নির্যাতিত নিপীড়িত ছিল ইসলামপন্থীগণ, আর ২৪-এর গণ আন্দোলনে সবচেয়ে বেশি অবদান বা বড় স্টেক হোল্ডার হচ্ছে ইসলামপন্থীগণ। সেখানে ২৪ পরবর্তী বাংলাদেশে ইসলামপন্থীরাই বিজয়ী হবে, তাদের এজেন্ডাগুলো বাস্তবায়িত হবে, তাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হবে, এটাই তো আমাদের স্বাভাবিক প্রত্যাশা ছিল। অতএব ইসলামপন্থীরা এই অবস্থানে যে আসতে পারেনি, এটাকে আমি মনে করি বড় ধরনের একটা তাদের ব্যর্থতা, এবং সেটার জন্য রাজনৈতিক দূরদর্শিতা এটার অভাব ছিল, এবং ঐক্যবদ্ধ না হয়ে অনৈক্য একটা বড় কারণ। আর তৃতীয় হচ্ছে যে আমাদের ইসলামপন্থী রাজনীতিতে যারা আছেন তাদের অধিকাংশই দেশি এবং বিদেশি গোয়েন্দা সংস্থার খপ্পরে পড়ে যায়। সেজন্য তারা ইসলামের পক্ষে স্বার্থগুলো আদায় করতে ব্যর্থ হয়, এবং ইসলামপন্থী বা ইসলামী রাজনীতিতে বিশ্বাসী যারা, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা, প্র্যাকটিসিং মুসলিম যারা, তাদের স্বার্থের পক্ষে তারা কাজগুলো আদায় করতে পারে না। জাতীয় নির্বাচনে মূলধারার ওলামায়ে কেরামদের ভরাডুবির কারণ হিসাবে আপনি কি দেখছেন? এক কথায় তো বলা যায় না, তবে আমি বলবো এখানে অনৈক্য একটা বড় কাজ, আর রাজনৈতিক অদূরদর্শিতা এটাও দায়ী। আমি ৫ই আগস্টের পরে শীর্ষ ধারার নেতৃবৃন্দ যারা ইসলামী রাজনীতিতে রিলেটেড, বিশেষ করে নারায়ণগঞ্জে এক প্রোগ্রামে মৌলানা মামুনুল হক, তারপরে মনির কাসিমি, জুনায়েদ আল হাবিব, তারা এসেছেন এখানে। আমি তাদেরকে বারবার বলতাম যে অরাজনৈতিকভাবে বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ইসলামী সংগঠন হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, এবং হেফাজতের ত্যাগ, তাদের যে মেহনত শ্রম, তাদের যে বিগত দিনের কাজ, এগুলো দেশবাসী অবগত আছে, এবং দেশের অধিকাংশ মুসলমানের হেফাজতের প্রতি চরম আস্থা আছে। আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে হেফাজতে ইসলাম বাংলাদেশ টোটালি পলিটিক্সে না আসুক, তবে তাদের একটা পলিটিক্যাল উইং হোক, একটা রাজনৈতিক বেঞ্চ তারা খুলবেন, এবং যে সমস্ত সেলিব্রিটি আলেম যারা রাজনীতিতে রিলেটেড, তারা একদিকে ইসলামিক স্কলার, আবার তাদের একটা রাজনৈতিক পরিচিতি আছে। বাংলাদেশে তাদের উত্থান জনপ্রিয়তার জন্য মূলত হেফাজতের প্ল্যাটফর্মটাই ভূমিকা রেখেছে। কিন্তু তারা যখন নির্বাচন করে, তাদের প্রত্যেকের আবার নিজ নিজ রাজনৈতিক দল আছে। তারা হেফাজতের প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা পপুলারিটি অর্জন করে, তাদের অবস্থানকে পাকাপোক্ত করে, কিন্তু নির্বাচন করে তারা তাদের দলীয় ব্যানারে। এতে হেফাজত উপকৃত হয় না। আমি বলেছিলাম হেফাজতের 13 দফা দাবি আদায় করার জন্যে এবং অরাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে কন্ট্রোল করার জন্যে হেফাজতের একটি রাজনৈতিক উইং হওয়া উচিত, এবং হেফাজতে যারা রিলেটেড যারা রাজনৈতিক পরিচয় তার যেটাই হোক, সে ইলেকশনে যাবে হেফাজতের ব্যানারে, হেফাজতের পেডে। যদি এভাবে ইসলামপন্থীগণ ঐক্যবদ্ধ হয়ে আগাতে পারতেন, তাহলে আশা করা যেত যে আমাদের ইসলামপন্থীদের সংসদে, পার্লামেন্টারিয়ানদের মধ্যে তাদের সংখ্যা অনেক বেশি করা যেতে পারত, এবং ভরাডুবির কোনো সম্ভাবনাই থাকতো না। আপনি দেখেছেন যে যারা আমাদের দেশে সহি ঘরানার বলা হয়ে থাকে, মূল ধারার যারা ইসলামপন্থী আলেম ওলামা পীর মাশায়েখ,
তারা রাজনৈতিকভাবে খুব একটা সচেতন না, কিন্তু তাদের মেহনত, তাদের কাজে, তাদের সদিচ্ছায় কারো কোনো অনাস্থা নেই। কিন্তু যারা শীর্ষ পর্যায়ে আছেন তারা দুইটা বলয়ে ভাগ হয়ে গেলেন। বাংলাদেশের শীর্ষ দুইটা রাজনৈতিক দলের লেজুর বৃত্তি তারা শুরু করলেন। কিছু আলেম চলে গেলেন বিএনপির সাথে, কিছু চলে গেলেন জামাতের সাথে। এই যে তারা দুইটা রাজনৈতিক দলের সাথে অ্যালাই করলো, এতে ইসলামপন্থীদের শক্তিটা ভাগ হয়ে গেল। এবং ভরাডুবির জন্য এটাকে আমি অন্যতম একটা কারণ মনে করি। তারা যদি হেফাজতের ব্যানারেই রাজনৈতিক এবং অরাজনৈতিকভাবে একটা প্ল্যাটফর্ম করতে পারতেন, তাহলে আশা করা যেত যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অনেকাংশে পৌঁছতে পারতাম। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নিয়ে আপনার মন্তব্য কী? আকীদাগত দিক থেকে তো অনেক ত্রুটি তাদের আছে। রাজনৈতিক বিশ্লেষণ করতে গেলে বিরোধী দলের আসনে যাওয়ার পরে সংসদে, পার্লামেন্টে জামাতের যেরকম পারফরমেন্স আমরা চেয়েছিলাম সেটা হচ্ছে না। যদি বাংলাদেশের সংসদকে আমরা একটা খেলার মাঠ হিসেবে তুলনা করি, তাহলে বলতে হবে বিরোধী দল বেশি গোল খাচ্ছে আর সরকারি দল গোল দিচ্ছে। এই দিক থেকে যে স্মার্টনেস দরকার ছিল, তাদের রাজনৈতিক যে প্রজ্ঞার দরকার ছিল, সেটা খুব একটা তারা দেখাতে পারছে বলে আমার মনে হয় না। এক্ষেত্রে বিরোধী দল হিসেবে জামাতের কিছু দায়বদ্ধতাও চলে এসেছে। তার প্রথমটা হচ্ছে, আপনি জানেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে, 26 ফেব্রুয়ারিতে, 12 ফেব্রুয়ারি, এর ঠিক 3 দিন আগে ইন্টারিম গভর্নমেন্ট আমেরিকার সাথে কিছু চুক্তি করেছিল। এই চুক্তিগুলো আমি দেখেছি, যার প্রায় প্রত্যেকটাই দেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা বাংলাদেশ পায় না এই চুক্তিগুলো যদি বাস্তবায়িত হয়। তারপর চুক্তিগুলো যে গভর্নমেন্ট এসেছে নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব ছিল এই চুক্তিগুলোকে সংশোধন করা বা বাতিল করা। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমরা দেখেছি সংসদ অধিবেশনগুলোতে আজকে 5 মাস প্রায় চলে গেছে সরকার এসেছে, সেখানে অনেক অপ্রয়োজনীয়, অহেতুক, অযৌক্তিক বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা বিতর্ক হচ্ছে। যেমন সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, নিষ্পন্ন বিষয়গুলো বা যেগুলো সহজেই সরকারি দল বিরোধী দল বসে একেবারে নিষ্পন্ন করতে পারে, এই বিষয়গুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা সেখানে বিতর্ক হচ্ছে। অথচ আমি যতটুকু জানি যে জাতীয় সংসদ পরিচালনায় মিনিটে প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়। এদেশের মানুষের ট্যাক্সের টাকায়, রক্ত পানি করা ঘামের পয়সায় যে সংসদ চলছে, সেখানে অনেক অহেতুক, অযৌক্তিক, অপ্রয়োজনীয় ইস্যুতে ঘন্টার পর ঘন্টা সময় পার হচ্ছে। কিন্তু সরকারি দলও আমেরিকার সাথে ইন্টারিম গভর্নমেন্ট কী চুক্তি করে গেলো সেই বিষয়টা সংসদে আনেনি। এমনকি বিরোধী দলের যেটা সবচেয়ে বড় দায়িত্ব ছিল, এই বিষয়টাকে সংসদে আনা, পর্যালোচনা করা, ডিবেট করা এবং দেশের স্বার্থ কতটুকু রক্ষা করা যায় সেই বিষয়টি জামাত ইসলামী করেনি। এটাকে আমি মনে করি তারা নৈতিকভাবে দায়বদ্ধ হয়ে আছে জাতির কাছে। এই বিষয়টি তাদের আনা উচিত ছিল। জামায়াতের সাথে মাওলানা মামুনুল হকের জোট নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে, আলোচনা চলছে, এ বিষয়ে আপনার বক্তব্য কী? এই বিষয়ে আমার মন্তব্য বেশি না করাই উচিত। এই ভদ্রলোক যখন জেলে ছিলেন মোদি বিরোধী আন্দোলনের পরে, তখন তার প্রতি আমার খুব দয়া হয়। বিশেষ করে তাকে যে মিথ্যা অভিযোগে তার ইমেজকে ক্ষুণ্ণ করা হয়েছিল, তখন তার পক্ষে কোনো ন্যারেটিভ দাঁড় করাবার মতো কোনো লোক আমি হেফাজতে পাইনি। হেফাজতে কোনো লোক ছিল না, সবাই কোণঠাসা, কেউ কথা বললেই জেলে যেতে হবে এরকম একটা আতঙ্কে ছিল। কিন্তু আমি সে সময় এনটিভি এক্সক্লুসিভ, যেটা ইউরোপ থেকে প্রচার হয়, সেখানে সাক্ষাৎকারে তার বিয়ের বিষয়টাকে ব্যাখ্যা করেছিলাম এবং তার পক্ষে যতটুক দলিল আদিল্লা দিয়ে কথা উপস্থাপন করা দরকার আমি করেছিলাম। এবং সর্বপ্রথম আমি হাসিনা সরকারের কাছে তার মুক্তির ব্যাপারে জোরালো দাবি জানিয়েছিলাম। তার সাথে আমার ব্যক্তিগত তেমন কোনো সম্পর্ক নেই। এটা আমি করেছিলাম দিনী ভাই হিসেবে আমার নৈতিক দায়িত্ববোধ থেকে। পরবর্তীতে 5ই আগস্টের পরে তার যে রাজনৈতিক ভূমিকা, সেক্ষেত্রে সে খুব একটা সফল বলে আমি মনে করি না। বিশেষ করে
জামাতের সাথে এত আতাত বা আটগাঁট না বাঁধাই তার উচিত ছিল। তার কারণ হচ্ছে তার অস্তিত্ব কওমি ঘরানা থেকে, তার বিকাশ, তার জনপ্রিয়তা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এটা হেফাজতের ব্যানারে। অতএব আমিরে হেফাজতের কিংবা দারুল উলুম দেওবন্দের যে মাসলাক মানহাজ, সেটার বাইরে যে জামাতের সাথে আতাত করাটা তার জন্য সুদূর প্রসারী ক্ষতির একটা কারণ হয়েছে এবং এমন এক ক্ষত সৃষ্টি করেছে তার রাজনৈতিক ক্যারিয়ারে, যেটা খুব সহজে তার পক্ষে সেরে ওঠা সম্ভব হবে না বলে আমি মনে করি। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাকে। একটা মহিরুহু বড় বৃক্ষের ঢাল যতই মোটা তাজা হোক, কিন্তু মূল বৃক্ষ থেকে কেটে ফেললে সে ঢাল বেশি দিন বেঁচে থাকতে পারে না। মামুনুল হকের ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টি প্রযোজ্য হয়। অর্থাৎ কওমি ঘরানা, দারুল উলুম দেওবন্দের মানহাজ ও মাসলাক ও মাশরাব থেকে সরে যাওয়াটা তার শুধু তার রাজনৈতিক জীবনের অবসান ঘটাবে না, বরং তার ব্যক্তিত্বকে ধুলার সাথে মিশিয়ে দিবে। এবং এটা তার একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। আমার মনে হয় তিনি রাজনৈতিকভাবে খপ্পরে পড়ে গেছেন। ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত যখন বাংলাদেশে হামাসের অস্তিত্বের কথা বললেন, ঠিক এর পরপরই দেশ জুড়ে আমরা কালামার পতাকার সয়লাভ দেখলাম। এটাকে কি বিদেশি কোনো এজেন্ডা হিসেবে ভাবার সুযোগ আছে কি না? আপনার দৃষ্টিভঙ্গি আসলে কি? আমি চোখ বন্ধ করে বলবো যে কালেমা তৈয়বা হচ্ছে ইসলামের মূল মন্ত্র। এই বিশ্বাসটার মাধ্যমে মানুষ মুসলমান হয়, ইমানদার হয়। যে কোনো সময় যে কোনো মুসলমান পবিত্রতা রক্ষা করে এই পতাকা উত্তোলন করতেই পারে। এতে সেকুলাররা কি বলল, ইসরায়েল কি বলল, ভারত কি বলল, আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের কালেমার পতাকা উত্তোলন করব। কার কি নিয়ত সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু ভারতের কোনো কথায়, ইসরায়েলের কোনো কথায় বা আমেরিকার কোনো চাপে কালেমার পতাকা উত্তোলন করা যাবে না, এরকম সিদ্ধান্ত কোনো দিন মেনে নেবার কোনো সুযোগ নেই। আর আমি যতটুকু দেখেছি নিবিড়ভাবে লক্ষ্য করে, কালেমার পতাকাটা উত্তোলন করার পিছনে যে বিষয়টা উৎসাহ দিয়েছে, যে আপনি জানেন বিশ্বকাপ খেলা চলছে এবং বাংলাদেশের বিভিন্ন ছাদে, বাজারে, হাটে ঘাটে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা উঠছে। তখন যারা ইসলামের প্রতি যাদের ভালোবাসা আছে, ইসলামী মূল্যবোধকে লালন করে, তারা কালেমার পতাকা উত্তোলন করেছে। এটি ছিল মূল কারণ, মূল বিষয়। এখন কালেমার পতাকা উত্তোলন করলে ইসলাম বিদ্বেষী মহলের গাত্রদাহ হবে, এটা একটা স্বাভাবিক বিষয়। তখন তারা বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী বা আমাদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেই পারে। ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতে কি বলল সেটা মোটেও তোয়াক্কা করা উচিত না। কারণ ইসরায়েল, আমেরিকা জয়নবাদী শক্তি বা হিন্দুত্ববাদী শক্তি, তারা মূলত ইসলাম ও মুসলমানের বিপক্ষে যে কোনো সময় যে কোনো চক্রান্ত করতে পারে, যে কোনো অজুহাতে। আপনি দেখেছেন প্রায় 2000 বছরের সভ্যতার লালনভূমি ইরাকে হামলা করা হয়েছে। সেখানে অজুহাত কী ছিল? যে সেখানে মাস ডিস্ট্রাকটিভ কেমিক্যাল উইপন আছে, রাসায়নিক অস্ত্র আছে। একটা দেশকে তছনছ করে দেওয়ার পর দেখা গেল সেখানে কোনো রাসায়নিক অস্ত্র মোটেও ছিল না। একটা অজুহাত দাঁড় করিয়ে তারা লিবিয়াতে হামলা করেছে, একটা অজুহাত দাঁড় করিয়ে আফগানিস্তানে হামলা করেছে। অতএব বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি আন্তর্জাতিক জায়নবাদী চক্র, নিউ কনজারভেটিভ, নতুন রক্ষণশীল সমাজ কোনো ধরনের হামলা করতে চায়, আগ্রাসন চালাতে চায়, যে কোনো একটা বিষয়কে তারা অজুহাত হিসেবে সেটাকে দাঁড় করিয়ে হামলার চেষ্টা করবে। অতএব দিল্লি কি বলল, ওয়াশিংটন কি বলল, তেল আভিভ কি বলল, এদিকে আমাদের লক্ষ্য না রাখাই উচিত। আমাদের সকল কাজকর্ম হবে দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, এবং এই অবস্থানে আমাদের দৃঢ়তা যত বাড়বে, এটার উপর যত অবিচল থাকবো আমরা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং রহমত আমাদের জন্য তত বেশি অবধারিত হবে। প্রধানমন্ত্রী চীন সফরের সময় এই পতাকার মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করা হচ্ছিল বলে অনেকেই মন্তব্য করছিলেন। এ বিষয়ে আপনার বক্তব্য আসলে কি? না, এগুলো আমি পাগলের প্রলাপ মনে করি। আপনার এত ভক্ত সমর্থক তাদের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে দ্বীনের পক্ষে কাজ করার সুযোগ নিতে চান না কেন? সুন্দর প্রশ্ন করেছেন। এবার আপনার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে
26-এ যে নির্বাচন হলো এর আগে অনেক দল থেকে প্রস্তাব এসেছিল, আমি যদি সম্মতি দিতাম বা ইলেকশনে পার্টিসিপেট করতাম তাহলে হয়তো বা খুব সহজে সংসদে যাওয়াও যেত। কিন্তু এখানে একটা বড় বিষয় হচ্ছে যে এই ডেমোক্রেসিকে বা পশ্চিমা বিশ্ব ব্যবস্থার অধীন এই রাজনীতিটাকে আমি বিশ্বাস করি না। আপনি জানেন যে এই যে ডেমোক্রেসি, যে মডার্ন ল, যেটা খেলাফা ও শরিয়া আইনের বিপক্ষে, এটা মূলত গড়ে উঠেছে ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় ঐতিহ্যের উপর। এটা বারাক ওবামা তার এক বক্তব্যে বলেছে যে আওয়ার ল অ্যান্ড সিভিলাইজেশন গ্রাউন্ডেড অন জিউ খ্রিস্টিয়ান ট্র্যাডিশন, যা আমাদের এই রাজনৈতিক সভ্যতা, আমাদের আইনকানুন ইহুদি খ্রিস্টান ঐতিহ্যের উপর গড়ে উঠেছে। এটা জানার পরে কোনো মুসলিমের পক্ষে এই রকম মতবাদকে গ্রহণ করে, এই রকম রাজনৈতিক আদর্শকে লালন করে পার্লামেন্টে যাওয়ার তো সুযোগ নাই। দ্বিতীয় হচ্ছে, আমি খেলাফার পক্ষে একজন প্রচারক, অথবা যে ন্যারেটিভটা আমি প্রচার করছি সারা দেশে খেলাফার পক্ষে, আমি নিজেই যদি ডেমোক্রেসিতে নৌকায় উঠি, ডেমোক্রেসিকে গ্রহণ করে সংসদে যাই, তো খেলাফার আদর্শে বিশ্বাসী মানুষগুলো আহত হবে এবং তারা নিরাশ হবে। অতএব আমি আমার আদর্শের ক্ষেত্রে আপোষ না করার জন্যেই আমি সুযোগ থাকার পরও সংসদে যাওয়ার চেষ্টা করিনি বা ভবিষ্যতেও করব না। বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির সবচেয়ে বড় প্রতিপক্ষ কে? অন্য কোনো দল নাকি তাদের নিজেদের অভ্যন্তরীণ দুর্বলতা? হ্যাঁ, এইটা একটা জটিল বিষয় আপনি বলেছেন। অনৈক্য তো একটা বড় কারণ, এটা ঠিক, কিন্তু পর্দার আড়ালে যে কারণগুলো ঘটে সেটা হচ্ছে যে বাংলাদেশ ইসলামপন্থী দলগুলো কখনো এক হোক, এটা আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো চায় না। ডিজিএফের কাজই হচ্ছে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানো, ইসলামিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ানো। ঠিক সিআইএ, মোসাদ এবং রয়ের এজেন্ট যারা, তাদেরও চেষ্টা হচ্ছে যেন ইসলামপন্থী দলগুলো বাংলাদেশে ঐক্যবদ্ধ হতে না পারে। কারণ ইসলামপন্থী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে খুব সহজেই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। এটা পশ্চিমা বিশ্ব ব্যবস্থা চায় না। এটা মূলত কারণ আমি মনে করে থাকি। অনেকেই বলেন ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনার বাস্তব অর্থনৈতিক, কূটনৈতিক এবং প্রশাসনিক রূপরেখাগুলো জনগণের সামনে সুন্দর করে তুলে ধরতে পারেননি। এ বিষয়ে আপনার বক্তব্য কী? এটা সর্বাংশে সত্য নয়, কারণ এই দেশে ইসলামপন্থী দলগুলো ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী পররাষ্ট্রনীতি, তারপরে ইসলামী শরিয়া ল, এই বিষয়গুলোকে ব্যাখ্যা করে আসছেন। তবে আমাদের দেশের সাধারণ জনগণকে তারা রিলেট করতে পারেন না ইসলামী রাজনীতিতে। এইটা আমাদের একটা ব্যর্থতা। ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১,৫০০ বছর আগে যে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, সেই পরিপূর্ণ দিন ইসলামের অনুসরণ করলেই একজন মানুষ মুমিন বা মুসলিম হতে পারে। আর ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ওখানে সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করা আছে। আমাদের ইসলামপন্থীদের কাজ হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে সে শরিয়া লকে বা ইসলামী অর্থনীতিকে সমাজে প্রতিষ্ঠিত করা। তো ইসলামপন্থীগণ একেবারেই যে ইসলামী অর্থনীতি, ইসলামী রাষ্ট্রনীতি জনগণের কাছে প্রেজেন্ট করতে পারে নাই, এটা সত্য না। করেছেন তারা, তবে যতটুকু করা দরকার ছিল ততটুকু করা হয়নি, সেটা আরও সময়ের ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাধারণ জনগণ যারা, তাদেরকে আমরা ইসলামী রাজনীতিতে রিলেট করতে পারি নাই। এটার জন্য অনেক কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আপনি জানেন আমাদের শিক্ষা ব্যবস্থাটা সেকুলার শিক্ষা ব্যবস্থা। এখন সেকুলার শিক্ষা ব্যবস্থায় যে পড়াশোনা করেছে সে তো ইসলামী রাষ্ট্রনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী পররাষ্ট্রনীতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সে সম্পূর্ণভাবে গড়ে উঠেছে পশ্চিমাদের ধ্যান ধারণা ও মন মানসিকতা যেরকম, সেরকম মন মানসিকতা নিয়ে। অতএব রাষ্ট্র যেখানে সেকুলার শিক্ষাকে পৃষ্ঠপোষকতা করছে, সেখানে অরাজনৈতিকভাবে বা রাষ্ট্র কাঠামোর বাইরে থেকে ইসলামপন্থীদের পক্ষে আসলে ইসলামের মৌলিক শিক্ষাটা, ইসলামের রাজনৈতিক দর্শন কি, পররাষ্ট্রনীতি কি, অর্থনীতি কি, এটা মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছে দেওয়া সম্ভব না। এটা মূলত ইসলামপন্থীগণ রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তারপরে সম্ভব হবে। যেমন আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছে, আফগানিস্তান তা ৩৪ বছর যুদ্ধ করেছে, ১৪ বছর রাশিয়ার বিপক্ষে, সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে, ১৯ বছর আমেরিকার বিপক্ষে। এখন তারা
শরিয়া রাষ্ট্র গঠন করেছে। তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আগে খুব একটা তেমন ছিল না, কিন্তু তারা খুব সফলভাবে সুন্দরভাবে তাদের অর্থনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছে। দেশের মধ্যে কোনো সহিংসতা নেই, ঘুষ দুর্নীতি মোটেও নেই, তবে দারিদ্রতাকে এখনও কাটিয়ে উঠতে পারে নাই। সেটার জন্য পশ্চিমারাই দায়ী, তারা স্যাংশন দিয়ে রেখেছে বা মুক্ত অর্থনীতিতে তাদেরকে সংযুক্ত হতে দিচ্ছে না, সেটার জন্য তারা দায়ী নয়। অথবা বাংলাদেশেও যদি ইসলামপন্থী কোনো রাষ্ট্র ক্ষমতায় আসে, রাষ্ট্র তো একটা সিস্টেম, রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা ওই সিস্টেমের নিয়ন্ত্রক হয়। তো ইসলামপন্থী কোন রাষ্ট্র ক্ষমতায় আসলেও তাদের কোনো সমস্যা হবে না। ধাপে ধাপে ক্রমে ক্রমে ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী পররাষ্ট্রনীতি যেভাবে বাংলাদেশে প্রয়োগ করা দরকার সেটা হবে ইনশাআল্লাহ। আপনার নামে একটা অভিযোগ আছে, আপনি যে কাউকেই হঠাৎ কাফের ফতোয়া দিয়ে বসেন, বিষয়টি যদি একটু খোলাসা করতেন। বিষয়টা তো বহুবার খোলাসা করা হয়েছে। দেখেন, বাংলাদেশে ক্যান্সার হসপিটাল আছে, এটা যথাসম্ভব মহাখালীতে। প্রতিদিন ওখানে 100-200 রুগী ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার রুগী এটা শনাক্ত হচ্ছে এবং ডাক্তার বলতেছে যে আপনার ক্যান্সার। এখন আমরা কি বলবো যে ওই হাসপাতালে যারা যায়, যাওয়ার কারণে ক্যান্সার হচ্ছে না ডাক্তার বলার কারণে ক্যান্সার হচ্ছে? না, ক্যান্সার রোগ নিয়ে যাওয়ার কারণে ডাক্তার শনাক্ত করে বলছে যে তার ক্যান্সার। আমার ক্ষেত্রে বিষয়টা এরকম, আমি বলার কারণে কেউ কাফের হয় না। যখন কেউ সুস্পষ্ট কুফর করে কাফের হয়ে যায়, শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন মুফতি হিসেবে আমার দায়িত্ব থাকে যে তার এই কথাটা কুফর এবং সে কাফের, তাকে তওবা করতে হবে। বিষয় এটাই, একেবারে স্পষ্ট। ইসলামে ধর্ষণ প্রমাণের সাক্ষী নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আপনার একটি বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। আপনি কি বলবেন, একজন নারী ধর্ষিতা হলে তার ধর্ষণ বা বিষয়টা প্রমাণের জন্য আসলেই কি ইসলামে 4 জন সাক্ষীর প্রয়োজন? দেখুন, খালেদ মহিউদ্দিনের টকশোতে আমরা বিস্তারিত বলেছি, যদিও বা খালেদ এটা ইন্টারভিউ বাদ দিয়ে একটা ডিবেটে চলে গেছিল, তবে তাকে আমরা সুযোগ নিতে দেই নাই। আমরা সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করেই ছেড়েছি আলহামদুলিল্লাহ, এবং জনগণ তা বুঝতে পেরেছে। আমাদের বক্তব্য স্পষ্ট, জেনা আর ধর্ষণের পার্থক্য কী? ছেলে মেয়ে 2 জন সম্মত থাকলে সেটা জেনা, আর মেয়েকে যদি জোর জবরদস্তি করা হয় ওটা হচ্ছে ইকরাহ আলা জেনা, সেটাকে আমরা ধর্ষণ বলতে পারি। অর্থাৎ মেয়ে রাজি না থাকে, জবরদস্তি ধর্ষণ করা হলো। উভয় ক্ষেত্র প্রমাণের জন্য শরীয়তের মূল ভিত্তি 3টা। একটা হচ্ছে শুহুদ, সাক্ষ্য, দ্বিতীয়টা হচ্ছে আইমান, শপথ, 3 নম্বরটা হচ্ছে একরার বা আত্মস্বীকৃতি। শুধু আমরা এটা বলি না যে ধর্ষণ প্রমাণ করার জন্য 4 সাক্ষ্য লাগবে, এটা আমরা বলি না, এটা বলার সুযোগ নাই। এখন নারী পুরুষ সম্মত হয়ে যদি জানা ব্যভিচারে লিপ্ত হয়, তখন তো তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা করিয়ে নেবে যেন 4 জন না দেখে, তখন তো 4 সাক্ষ্য সুযোগ নাই। কিংবা তারপরে যদি 4 সাক্ষ্য কোনোভাবে দেখতে পারে, এটাও স্বাভাবিক। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছি ধর্ষণের সেঞ্চুরি পুরা করা হয়েছিল এক সময়। হলের মধ্যে মহিলাদেরকে ধর্ষণ করা হয়, অনেকে দাঁড়ায় থাকে, তাদের সামনে করা হয়। অতএব ধর্ষণ জানার ক্ষেত্রে 4 সাক্ষী পাওয়া যাওয়া চরম বাস্তব। যদি পাওয়া যায় তখন বিচার কার্যকর হবে। দ্বিতীয় হচ্ছে আপনার শপথ, অর্থাৎ ছেলে জেনা করলো, মেয়েটা বলল যে আমি রাজি ছিলাম না, আমাকে জোর করা হয়েছে। তখন শরীয়তের নিয়ম হচ্ছে যে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, অর্থাৎ যে দাবি করবে সে সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করবে, আর যে অস্বীকার করবে সে শপথ করবে। এখন মহিলাটি যদি তার ধর্ষণের পক্ষে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করে, তখন 4 সাক্ষ্যের সাক্ষী ছাড়াও শরীয়ত আদালতে তার বিচার হবে এবং ধর্ষকের শাস্তি হবে, স্পষ্ট বিষয়। কিন্তু শরিয়া আইন যেটা, এটাই চূড়ান্ত, পরিপূর্ণ এবং স্পষ্ট। প্রচলিতভাবে আইনে আমরা দেখি ধর্ষণের বিচার করতে আপনার ডিএনএ টেস্ট করা হয়, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ টেস্টে যে কোনো সময় ধর্ষক নয় এমন লোককে ধর্ষক বানানো যায়। এটা একটা ত্রুটিপূর্ণ পদ্ধতি। যেমন মনে করুন, প্রচলিত আইনে ছেলে মেয়ে সম্মত হয়ে যদি ফিজিক্যাল রিলেশন করে, এটা ধর্ষণ নয়। এখন মেয়ে সম্মত হয়ে ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন করেছে, কিন্তু ছেলেটাকে ফাঁসানোর জন্য সে আদালতে সাক্ষী দিল যে আমি রাজি ছিলাম না। এখন বলুন, পৃথিবীতে বৈজ্ঞানিক এমন কোনো ব্যবস্থা আছে মেয়েটা ফিজিক্যাল রিলেশন করার সময় রাজি ছিল কি ছিল না তা দেখার তো কোনো পদ্ধতি নাই। তাহলে এখানে মেয়েটার কথার উপর ভিত্তি করে ছেলেটাকে ধর্ষক প্রমাণ করে তার উপর ইনজাস্টিস হচ্ছে। এই ক্ষেত্রে 4 জন সাক্ষী, শুধুমাত্র 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য বলতে পারবে মেয়েটা তখন রাজি ছিল কি ছিল না।
অতএব 4 সাক্ষীর যে বিষয়, এটা একটা মৌলিক ভিত্তি, এতে জাস্টিস 100% নিশ্চিত হয়। তারপরও 4 সাক্ষী নাই, শপথ। তারপর 4 সাক্ষী নাই, একরার, অর্থাৎ যিনি অভিযুক্ত, যিনি ভিকটিম, তিনি দলিল উপস্থাপন করবেন যে আমার কাছে এই প্রমাণ আছে, সে জোর করে করেছে, তখন বিচার আমলে নেওয়া হবে। আর যিনি অভিযুক্ত তিনি শপথ করবেন, তখন শরিয়া আদালতের কাজী দেখবেন যে কার পক্ষে বক্তব্য সঠিক এবং সুস্পষ্ট। যদি সুস্পষ্টভাবে ধর্ষকের ধর্ষণ প্রমাণিত হয়, তখন তাকে হাদ প্রয়োগ করা হবে, প্রয়োজনে মৃত্যুদণ্ড। আর যদি সুস্পষ্টভাবে প্রমাণিত না হয়, শাস্তি থেকে বাঁচার সুযোগ নেই, তখন তাজির হবে। তাজিরটা 10 বছর কারাদণ্ড হতে পারে, 20 বছর কারাদণ্ড হতে পারে। শরিয়া আদালতের কাজী চিন্তা করলে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। বিষয়টা একেবারেই পরিষ্কার। কিন্তু যারা শরিয়া আইনকে নিয়ে সমালোচনা করে বা বুঝতে চাচ্ছে না, মূলত হয় তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, কিংবা ইসলামের প্রতি বিদ্বেষ আছে। সম্প্রতি আপনার একটি ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আপনি বলেছেন দেশে এমন কিছু লোক বা ফাউন্ডেশন আছে যারা বন্যা বা বিভিন্ন দুর্যোগের জন্য অপেক্ষা করে, যাতে তারা ত্রাণ বিতরণ করতে পারে বা সেখান থেকে নিতে পারে, এরকম কিছু একটা আপনি বলেছেন। তো বিষয়টা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি যদি একটু খোলাসা করে বলতেন। এইটা আমি একটা দুঃখে বলেছি, সেটা আপনি ভালো করেছেন, প্রশ্নটা করেছেন। একজন লোক আলেম আছেন, স্কলার, ফাউন্ডেশন করে। আমরাও ফাউন্ডেশন করতে পারি না আমাদের ব্যস্ততার কারণে। আলহামদুলিল্লাহ, তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের খেদমতে আছি। সারা দেশে ওয়াজ মাহফিলে যেতে হয়, ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াতে হয়, দরবার শরীফের দায়িত্ব, সব মিলিয়ে আমরা যে ফাউন্ডেশন দাঁড় করিয়ে বসে যাব, এই সুযোগটা আমাদের নেই। যারা ফাউন্ডেশন করেছে তাদের কিন্তু আপনি মৌলিক কাজগুলো পাবেন না। তারা কোনো মাদ্রাসায় পড়াচ্ছে না, ওয়াজ মাহফিল করতেছে না, কোনো সংগঠনের সাথে নাই। তাদের রুজি রোজগার, রুটি ডাল ভাত, তাদের চলাফেরা, গাড়ি বাড়ি সব কিছুই ফাউন্ডেশনের টাকা দিয়ে। এখন আমার প্রশ্ন, এই ফাউন্ডেশনে যারা ডোনেট করছে, জাকাতের টাকা দিচ্ছে, এখন জাকাত তো 8 প্রকার ব্যক্তির জন্য প্রযোজ্য। তারা যে এখান থেকে টাকা নিচ্ছে, ভোগবিলাস করছে, সংসার চালাচ্ছে, তাদের মন মতো প্রয়োগ করছে, টাকাগুলো খরচ করছে, এটা শরীয়সম্মত কিনা, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, আমি অনেক মুসলিমকে তাদের কাছে পাঠিয়েছি, 10টি টাকাও তারা সাহায্য করেনি। এটা আমার সবচেয়ে আঘাত লেগেছে। তারা বলে যে প্রজেক্টের বাইরে তারা কিছু খরচ করে না। এটা কোনো কথা হলো? ইসলামে যেটা মানবিক কাজ হিসেবে দান খয়রাতের কথা বলা হয়েছে, ফাউন্ডেশনের কাজ হচ্ছে যে কোনো দুঃখী মানুষের ট্রিটমেন্ট তারা করে দিবে। এক লোক টাকার অভাবে, তার স্কিন ক্যান্সার, সে লোকটা খ্রিস্টান হয়ে যাবে। খ্রিস্টানরা তাকে প্রলোভন দিল যে সে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তার ট্রিটমেন্ট করায় দিবে। লোকটা আমাকে বলল, আমার কলিজার পানি শুকায় গেল। তাকে আমি ডাকলাম, সেই ফাউন্ডেশনের স্কলারের কাছে আমি পাঠালাম, 1টি টাকাও সে দেয়নি। প্রজেক্টের বাইরে সে কিছু দেয় না। পরে আমি যতটুকু পারছি বিভিন্ন ইউটিউবার দিয়ে তাকে যথেষ্ট অর্থনৈতিক সহযোগিতা করেছি এবং সে অপারেশন করিয়েছে। যত মুসলিমকে তাদের কাছে পাঠালাম, 1টা টাকাও তারা দিল না। তো তাদের ফাউন্ডেশন কি জন্য? তো তারা অপেক্ষায় থাকে, বন্যা না হলে, ভূমিকম্প না হলে তাদের ফাউন্ডেশন তো চলবে না। সেজন্য আমি একটা দৃষ্টান্ত দিয়েছি যে বাঈউল আকফান, কাফন বিক্রেতাদের উপর আল্লাহ লানত আসে। আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ বলছেন, কারণ কাফন বিক্রেতার কাফন বিক্রি হয় তখন যখন মানুষ মারা যায়। তো সে অপেক্ষায় থাকে মানুষ কখন মরবে, তার কাফন কখন বিক্রি হবে। তো যারা ফাউন্ডেশন নিয়ে বসেছে, আমি দেখি তারা মুসলিমদেরকে দান করে না। অভাবগ্রস্ত মানুষ চিকিৎসার জন্য গেলে কোনো টাকা পায় না, বিধবা মহিলারা গেলে কোনো সাহায্য পায় না, কোনো লোক মেয়েকে বিয়ে দিতে পারে না, সাহায্য পায় না, কোনো লোক বিদেশ যাবে, ঋণ পায় না। তারা শুধু প্রজেক্টে টাকা দেয়, মানে তারা অপেক্ষা থাকে বন্যার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি, তারা তো অপেক্ষা থেকে বন্যা কবে হবে, এতে আসবে যাবে, নিজেরও সংসার চলবে। এই দৃষ্টিকোণ থেকে আমি কথাটা বলেছি, ক্ষোভ থেকে, দুঃখ থেকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সময় ও মূল্যবান বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কালবেলা পরিবারকে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন, কালবেলার সঙ্গে থাকুন।